এই বাগানের চারপাশে দেওয়াল ছিল এবং গেট ছিল, সেই গেট দিয়ে প্রবেশ করতে হইতো। সহিহ বুখারী এবং মুসলিমের রাওয়ায়াত অনুযায়ী সেখানে যে ঘটনাটা ঘটেছিল আপনারা খেয়াল করবেন, এই যে আমি যে পাশে দাঁড়িয়েছি, অর্থাৎ এই যে কূপটা, এই যে যে চিহ্ন দেওয়া, এটা হলো কূপ বীরে আরিস, এটার নাম বীরে আরিস। এই কূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে, আমি যেখানে দাঁড়িয়েছি এই পাশে তার পা দুইটি এই কূপের ভিতরে দিয়ে এরপর পায়ের পেন্ডলি পর্যন্ত উন্মুক্ত করে তিনি বসছিলেন। বসার পর আবু মুসা আশআরী বলেন, উযু করলাম, উযু করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর আমি ওই গেটে গিয়ে দাঁড়ালাম যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার হিসেবে আমি দায়িত্ব পালন করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গেটের পাহারাদার হিসেবে ছিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। প্রবেশ করতে গেটে কড়া নাড়লেন। কড়া নাড়ার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, অপেক্ষা, অনুমতি নিয়ে আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখানে এসে অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার পর তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যাও, অনুমতি দাও, ইযান লাহু বিল জান্নাহ, তুমি তাকে প্রবেশের অনুমতি দাও আর জান্নাতের শুভ সংবাদ দাও। তো তখন তিনি গেলেন, যাওয়ার পর জান্নাতের শুভ সংবাদ দিলেন, প্রবেশ করতে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে, অর্থাৎ এই পাশে, এই সাইডটাতে তিনিও অনুরূপ একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পা দুটি এখানে ভিতরে দিয়ে, কূপের ভিতরে দিয়ে বসেছিলেন, তিনিও এসে বসলেন। পা দুটি উন্মুক্ত করে তিনি ভিতরে পা দিয়ে তিনি বসলেন। বসার পর এরপর আবু ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। উনি অনুমতি চাইলেন, ওনাকেও অনুমতি দেওয়া হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও জান্নাতের শুভ সংবাদ দিলেন। আমরা এই সাইড ফিরে আসি। তিনি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাতের বাম পাশে, ওই যে ওই সাইডটাতে, ওই সাইডে বাম পাশে, ওখানে তিনি বসলেন, পাটা ওইভাবে কূপের ভিতরে দিয়ে। তাহলে এই দুইজন সাহাবী জান্নাতের শুভ সংবাদ পেলেন। 3 নম্বর সাহাবী হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবহু, তুমি তাকে শুভ সংবাদ দাও জান্নাতের, তবে অনেক বালা মুসিবতের উপর, তিনি অনেক বালা মুসিবতের মধ্যে পড়বেন, তারপর তিনি জান্নাতি হবেন। এই বালা মুসিবত তথা ফিতনায় তিনি লিপ্ত হবেন, এরপর তিনি জান্নাতি হবেন, এই শুভ সংবাদ দেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে বরাবর এই সামনের অংশে যেখানে ওমর ফারুক ভাই আছেন, ওই সাইডে এসে তিনি বসলেন। ওখানে বসার পর এরপর তাহলে এই 3 জন সাহাবী জান্নাতের শুভ সংবাদ পেলেন এই বীরে আরিসে। এটা ইতিহাস এখানে শেষ হয়ে গেল। এরপর পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, ইত্তাখাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিন যাহাব ফাত্তাখাযাহুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি বানালেন, যে আংটিটা ছিল স্বর্ণের। তখন তাকে অনুসরণ করে অন্যান্য সাহাবারাও স্বর্ণের আংটি ব্যবহার করতে শুরু করলেন। তখন তিনি কি করলেন, ফাআলকাহু ওয়া ক্বালা আলবাসাহু আবাদা, তিনি ওই আংটিটা নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন এবং বললেন, আমি আর কোনোদিন স্বর্ণের আংটি পরব না। এই কথা বলার পর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নতুন একটা আংটি তৈরি করলেন রূপার, এবং সেখানে ওয়ানাকাশা ফি মুহাম্মদ রাসূলুল্লাহ, 3টা লাইন ছিল ওই আংটিতে। প্রথম লাইনের হেডলাইন উপরের অংশে ছিল মুহাম্মদ, দ্বিতীয় অংশে ছিল রসুল, 3 নম্বর লাইনে ছিল আল্লাহ, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল। এই আংটিটা তিনি তৈরি করেছিলেন কিছু কিছু সাহাবার পরামর্শের ভিত্তিতে, যে হে আল্লাহ রাসূল, আপনি যে বিভিন্ন রাষ্ট্রপতিদের কাছে, রোমের বাদশা, ইরিত্রিয়ার বাদশা, এভাবে বিভিন্ন বাদশার কাছে যে আপনি চিঠি পাঠান, তারা কিন্তু চিঠি পড়ে না যতক্ষণ পর্যন্ত না ওই চিঠিতে কোনো এই মোহর থাকে। তো আপনি এই কারণে একটা আংটি তৈরি করেন যেটা মোহর হিসেবে ব্যবহার করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আংটিটা তৈরি করেন মোহর হিসেবে, খতম হিসেবে তিনি এই মোহর মারতেন প্রতিটা চিঠিতে। এরপর এই আংটিটা খলিফা, পরবর্তীতে যারাই খলিফা হয়েছেন তারাই ব্যবহার করেছেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তিনি এই আংটি ব্যবহার করতেন। তিনি কোথাও চিঠি লিখলে সেই চিঠিতে এই মোহর হিসেবে সিল মারতেন এই আংটির মাধ্যমে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। উসমান রাদিয়াল্লাহু আনহু একদা ওনার সময়, উনি যখন মুসলিম খলিফা, তখন তিনি আসলেন এই কূপে।
এই কূপে আসার পর তার ওই স্মৃতি মনে পড়লো যে এখানেই আমরা 4 জন বসা ছিলাম, আমাদের 3 জনকেই শুভ সংবাদ দেওয়া হয়েছিল জান্নাতের। এরপর আর ওনার হাতে কিন্তু রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটিটা। তখন তিনি ওই আংটিটা বের করলেন। বের করার পর তিনি তার ওই পূর্বের স্মৃতি স্মরণ করতেছিলেন। এই স্মরণ করার মাঝেই আংটিটা এই কূপের মধ্যে পড়ে যায়। আংটিটা যখন কূপের মধ্যে পড়ে যায়, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা তখন এই উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা বিভিন্ন বিষয়ে মতনৈক্য করলাম যে আপনি আংটিটা নিয়ে এইভাবে খেলতামাশা করে কেন কূপের মধ্যে ফেলে দিলেন। এইভাবে আমাদের সাথে যখন আলোচনা হচ্ছিল, আলোচনা হওয়ার পর তৃতীয় দিন উসমান রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এই কূপটার পানি যত আছে সবগুলি বের করে শুকিয়ে ফেলার নির্দেশ দিলেন। আমরা কূপটা শুকিয়ে ফেললাম, কিন্তু তবুও এই আংটিটা খুঁজে পাইনি। অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছার কারণে এটা আর খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই আংটিটা এখানেই রয়ে গেছে এই কূপের মধ্যে। তো এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন যে এই আংটি ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদির মাধ্যমে মানুষ কিন্তু বরকত নেয়। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে এইভাবে একসময় সব নিদর্শনগুলি শেষ হয়ে যাবে, যেন মানুষ এই জাতীয় বরকত অন্বেষণ করতে না পারে। কারণ মানুষ যেন আল্লাহ তাআলা অভিমুখী হয়, কোনো মাখলুক অভিমুখী যেন না হয়। তো এই নানান ইচ্ছায় আল্লাহ তাআলা কিন্তু এই আংটিটাকে এইভাবে গায়েব করে দেন। এরপর এই পানির কূপ খনন করার পরও, এটা শেষে পানি ফেলে দেওয়ার পরও এই আংটিটা আর পাওয়া যায় না। তো এটা হলো একটা ইতিহাস যা ইসলামী ইতিহাসের সাথে একটা জড়িত, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সাইডে দাঁড়িয়ে আছি এখানে বসেছিলেন। এই ডান পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বাম পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সামনে ছিলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তো এইভাবে আমাদের আজকের এই ঘটনার সমাপ্তি। তবে এই হাদিসে যেটা উল্লেখ রয়েছে, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি তামান্না করেছিলেন, ওনার এক ভাইও ওযু করতে এসেছিলেন, নামাজ পড়বে ওযু করে। তো উনিও তামান্না করতেছিলেন যেন আমার ভাইটাও এই জায়গায় প্রবেশ করে, এই কূপে এই বাগানটাতে যেন প্রবেশ করে, যেন জান্নাতের শুভ সংবাদ পায়। ওনার ভাই ছিলেন আবু বুরদা, তবে তিনি প্রবেশ করেন নাই বা অনুমতিও চান নাই। তো সুতরাং ওই সাহাবীর এটা একটা তামান্না ছিল যে আমার ভাইও আসুক, জান্নাতের শুভ সংবাদ পাক। তো আলহামদুলিল্লাহ আমরাও কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস সুউচ্চ মাকাম দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আংটিটা হারিয়ে যাওয়ার পর শিয়ারা এটাকে কেন্দ্র করে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর দোষারোপ করে যে উনি আংটি হারিয়ে ফেলেছেন, উনি সদ ইচ্ছা, অর্থাৎ এই আংটি হারিয়ে ফেলাটা ওনার খেলাফত চলে যাওয়ার আলামত ইত্যাদি নানান মতামত তারা এই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ইরাকের কুফা এবং সেই সাথে মিশরে সে তার জনমত তৈরি করে ফেলে। এবং পরবর্তীতে কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় হজের মৌসুমে এসে এই মসজিদে নববীর পাশে ওনার ঘর ছিল, সেখানে ঘেরাও করে তাকে বন্দি করে রাখা হয় দীর্ঘদিন পর্যন্ত। এরপর ওনাকে ওই ঘরে হত্যা করা হয়। তো এটা একটা কারণ হিসেবে শিয়ারা দাঁড় করিয়েছিল। তার মধ্যে আরো একটা কারণ রয়েছে, সেটা হলো আবু যর রাদিয়াল্লাহু আনহুকে উসমান রাদিয়াল্লাহু আনহু দেশান্তর করেছেন, এই একটা অভিযোগ তারা করেছিল। তিনি রবজা নামক স্থানে মদিনা থেকে 36 কিলোমিটার আকুলের দিকে, ওখানে তিনি বসবাস করতেন। তো এটাকে তারা ইস্যু করেও উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে জনমত তৈরি করে। তবে ওখানে যে হাদিসটা সেটা হলো আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইদা বালাগাল বিনা সিলআন ফাতরুকিল মাদিনা, যখন মদিনার বাড়িঘর জাবালে সিল পর্যন্ত পৌঁছে যাবে তখন তুমি কি করো, তখন তুমি মদিনা ছেড়ে চলে যাও। তো এই হাদিস পালন করার জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে রবজা নামক স্থানে বসবাস শুরু করেন। সুতরাং এখানে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং শিয়ারা যে সকল অভিযোগ করে এগুলা মিথ্যা। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম ভাইদেরকে শিয়াদের কবল থেকে হেফাজত করেন। আমিন। আর প্রশ্ন হলো এই যে জনমতটা তৈরি করছে কাদের সাথে, মানে এটা কি কুফার না, সাহাবারা যুক্ত ছিলেন না এখানে, তাবেই যারা নতুন ইসলাম গ্রহণ করছে, ইসলাম সম্পর্কে জানে না এবং আজনবী, আরব না অনারব, যারা ভাষাগতভাবে সমস্যা আছে, এমন ব্যক্তিদেরকে নিয়ে সেই জনমতটা তৈরি করে। সুতরাং এখানে কোনো সাহাবাগণ যুক্ত ছিলেন না। আচ্ছা, তো ঠিক আছে।